বিহবল হয়ে তারা মাথা তাদের মাটির মধ্যে আশ্রাতে থাকে। এক পর্যায়ে দেখা যায় যে তারা মাটির সাথে গড়াগড়ি করে এবং বুক চিপড়াইতে থাকে। এবং এক প্রকার আছে গ্রামাঞ্চল বিভিন্ন জায়গায় তারা উচ্চভাবে লাফালাফি করে। এটা ইসলামে সমর্থন করে না। যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য সে কাঁদতে পারবে, নীরবে কাঁদবে এবং তার জন্য দোয়া করবে, এটাই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই ধরনের কাজ যারা করে, জাহেলিয়াতি যুগের মধ্যে এরকম প্রথা ছিল, যারা এই ধরনের কাজ করে তারা সে আমার দলের অন্তর্ভুক্ত না, আমার উম্মত হইতে তারা খারিজ। প্রথমটা জানলাম, তাহলে আমরা সাবধান হবো যে মৃত্যুর ক্ষেত্রে আমরা এই ধরনের কাজ থেকে কী করবো, আমরা এই ধরনের গৃহীত কাজ থেকে আমরা বিরত থাকবো। আমরা মা বোন বা আমরা যারা আছেন মৃত্যু সুখব হলে আমরা এইরকম আচরণ যেন আমরা না করি যেটা আল্লাহ নারাজ হয়ে যায় আমাদের প্রতি। 2 নম্বর হইল যে ব্যক্তি বৈরাগী জীবনযাপন করতে বা সংসার থেকে বিবাহ শাদী করতে চায় না, যে বৈরাগী জীবনযাপন করতে চায়, এই ধরনের লোকের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছে যারা এরা উম্মত হইতে খারিজ। যেমন সে সারা জীবন বিবাহ বন্ধন থেকে আবদ্ধ থেকে সে বিরত থাকে এবং এমনভাবে চলাচল করে, এমন পরিবেশে চলাচল করে যে চলাচল পরিবেশের কি হয়, ক্ষতি হয়। সে বিভিন্ন পাপাচার কাজের ভিতরে লিপ্ত থাকে বৈরাগী জিন্দিগিতে। মনে করে বিবাহ শান্তি করলে একটা ঝামেলা, একটা কঠিন একটা বিষয়, পেরেশানি। এই বৈরাগী জীবনযাপন যে করে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত হইতে খারিজ। 3 নম্বর হইল ওই ব্যক্তি যে জালেম যে শাসন করে এবং ওই জালেমের শাসনকে যে সমর্থন করে, যে জালেম ওই জালেমের শাসনকে যে সমর্থন করে। কিছুদিন আগে বরগুনার এক ছেলে সোহাগ নামে কিছু অসৎ উপায়ে অসৎ শ্রেণী কিছু লোক তাকে পাথর মেরে হত্যা করে। যে সেখানে কিছু লোক এলাকা বা দোকানপাটে যারা ছিল তারা সেই হত্যা যারা করেছে তাদেরকে দিকে তারা চেয়েছিল, কিন্তু তার কোনো প্রতিবাদ করে তুলে নেই, তাদের ওই সোহাগের পাশে যে তারা দাঁড়ায় নেয়। যদি তারা সকলে ঐক্যবদ্ধ থাকতো এবং এই অন্যায়কে প্রতিরোধ করত, এই জুলুমকে যদি প্রতিরোধ করত, তাহলে হয়তোবা সে বেঁচে যেত। এই জন্য দেখা যায় যে জুলুমকারী পৃথিবীতে যে জুলুম করে সে আল্লাহ রাসূলের উম্মত হইতে খারিজ। এবং জুলুমকে যে সমর্থন করে, যেভাবে একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, সেখানে কেউ তার পাশে যে সহযোগিতা করে না, তাকে ধরে না, তাকে এই কাজের থেকে কি করে সে চেয়ে দেখে। এই ধরনের ঘৃণিত কাজে যারা সমর্থন করে, অন্যায় যে করে আর অন্যায় যে সমান অপরাধ, এই জন্য অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যায় না। আজকে যদি সেই ক্ষেত্রে অন্যায়কারীকে যদি তারা সকলে মিলে শায়েস্তা করতো, সকলে মিলে যদি ধরতো, তাহলে দেখা যেত যে তাহলে অন্যায়টা আস্তে আস্তে সমাজ বা রাষ্ট্রের থেকে দূরে সরে যেত। এই জন্য আমাদের সবচেয়ে বড় শিক্ষা এবং বিষয় হলো যে আমরা যেন সমাজ, রাষ্ট্র এবং গ্রামে যেন অন্যায়ের শাসন যেন কেউ যেন না করে, এই দিকে আমরা গুরুত্ব দেব ইনশাআল্লাহ। তো এই শ্রেণীর লোক যারা অন্যায় জুলুম করে, মানুষের প্রতি জুলুম করে, অন্যায়ভাবে জুলুম করে বিভিন্নভাবে, এদেরকে যে সমর্থন করে এরা আমার উম্মত হইতে খারিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে বলেছেন যারা কেনা বেচার ভিতরে কি করে, মানুষকে ধোঁকা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা উত্তম ব্যবসায়ী তারা নবী সিদ্দিকের সাথে তারা জান্নাত থাকবে। এই জন্য বোঝানো হয়েছে যে কেনা বেচার ভিতরে ধোঁকার একটা মাধ্যম হইল যে এমন ব্যবসা, যে ব্যবসা আপনি সারা জীবন ব্যবসার থেকে টাকা পেলেন, লাভবান হলেন, কিন্তু আপনি সম্পদটাকে ওই ঘরের দোকানদারের মালটাকে মজুদ রেখে বেশি আশায় মানুষের ভোগান্তি করলেন। ওই সম্পদ বিক্রি করে যে টাকা আপনি অর্জন করলেন, সেই টাকা আপনার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেনা বেচার ভিতরে তোমার সততা অবলম্বন করতে হবে, তাহলে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে সে ব্যক্তি নবী সিদ্দিকের সাথে জান্নাতে বসবাস করবে। আমরা কেনা বেচার ভিতরে যদি কেউ অসতর্কতা অবলম্বন করে, অসৎ নিয়ত করে, সে আমার উম্মত হইতে খারিজ। 4 নম্বর ওই ব্যক্তি যে গণকের কথায় আশ্রয় নেয় এবং কবিরাজের কাছে আশ্রয় নেয় এবং ভালো মন্দের নিরূপণ করে। যে এক পর্যায়ে বলে যে আমাকে কিছু টাকা দিন, আপনার চিকিৎসা করে দিব, ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। একমাত্র ভালো ও মন্দের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন।
সুস্থতা দান করা মালিক আল্লাহ, অসুস্থতা দান করা মালিক আল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় সুস্থতা এবং অসুস্থতা অবস্থায় শুকর আদায় করবো কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বলা হয়েছে যে কবিরাজ যে কথাটা এবং গণক যে কথাটা বলে যে আপনাকে আমি ভালো করে দিব কিছু টাকার বিনিময়ে, এটা হলো সম্পূর্ণ শিরকের ভিতরে পড়ে যায়। সে আল্লাহর উপর তাওয়াক্কুল না করে সে সরাসরি বলে ফেলে যে আমি ওষুধ দিব আর ওষুধ খেলেই তুমি ভালো হয়ে যাবে। এটা শিরকের একটা অন্তর্ভুক্ত। সেটা বলতে পারতো এইভাবে যে আমার কিছু সরঞ্জাম কিনতে কিছু খরচপাতি লাগে, আপনি টাকা দেন, ইনশাল্লাহ আমি আপনাকে কিছু ওষুধ তৈরি করে দিব, ইনশাল্লাহ আল্লাহ যদি চাহে এই ওষুধ খাওয়ার পর আপনার রোগ আল্লাহ সারতে পারেন। তাহলে সেটা একটা বিশ্বস্ততার একটা আল্লাহর উপর একটা ভরসা থাকে। এই জন্য যে ব্যক্তি ভরসা না করে কোনো গণক বা কোনো কবিরাজের এরকম আশ্রয় নেয় যে সে আপনাকে একটা কি কবিরাজ আপনাকে একটা তাবিজ দিলে সন্তান হয়ে যাবে, ছেলে সন্তান হয়ে যাবে, এটা ধারণা করা কি নিছক ভুল। এটা শিরকের একটা অন্তর্ভুক্ত, শিরকের একটা পর্যায়। এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকব, যাতে বিশেষ করে মায়েরা, অবহেলা মায়েরা তারা মনে করে যে অমুক কবিরাজ যদি আমার একটা তাবিজ দেয় আমার সন্তান হবে, কবিরাজ যদি একটা তাবিজ দেয় আমার মেয়ে হবে, এই ধরনের ধারণা হলো কোরআনুল কারীমের দৃষ্টিতে সম্পূর্ণ শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা শুরার ভিতরে বলেছেন ছেলে দিব মেয়ে দিব, ছেলে মেয়ে উভয় দিব, ছেলে মেয়ে কিছুই দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেছেন সূরার 49-50 নম্বর আয়াতে বলেছেন যে একমাত্র এ দেওয়ার মালিক হলাম আমি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান একজনকে দিতেছেন আর একজনকে বিমুখ রাখতেছেন, সেটা একচ্ছত্র অধিকারের মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা কবিরাজ এবং গণকের কাছে এইভাবে সন্তান চাবো না, এইভাবে আমরা আশা করব না যেটা উম্মত হইতে কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উম্মত না, তারা আমার উম্মত হইতে খারিজ হয়ে যাবে যারা এই ধরনের গণক এবং কবিরাজের আশ্রয় নিবে। 6 নম্বরে ওই ব্যক্তি যে অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করে। আজকাল যুগে দেখা যাইতেছে মেয়ে ছেলেরা তাদের ইহুদি এবং খ্রিস্টানদের কালচার তাদের পরিবেশের ভিতরে এসে গেছে, বিশেষ করে পশ্চিমা পাশ্চাত্যের পরিবেশগুলো মুসলমানের ভিতরে এসে গেছে, যার কারণে মুসলমান তাদের দিনকে, তাদের আকিদাকে ভুলে গিয়ে, রসুল আদর্শে ভুলে গিয়ে তারা ইহুদি নাসারাদের আদর্শকে গ্রহণ করতেছে। এই জন্য বলা হয়েছে যে অমুসলিমদের সাদৃশ্য যারা গ্রহণ করবে তারা আমার কি উম্মত হইতে খারিজ। তারপর আসছে যে ব্যক্তি ছিনতাই করে বা চুরি করে কিছু নিয়ে যায়,